ফেসিবাদী আমলে যারা অন্যায় করেছে অ্যারেস্ট হয়েছে, এদের অনেকের বিরুদ্ধে খুনের মামলা দেওয়া হয়েছে। আমি ব্যক্তিগতভাবে তাদের নিরপরাধ যেমন আমি বলবো না, তেমনি তারা খুনি এটা আমি বিশ্বাস করি না। আমি একই কথা এখানে বলি। আমি বলছি যদি প্রকৃত তারা খুনি না হয়ে থাকে, খুনের মামলা কেন একজন সাংবাদিকের দেবেন? সেক্ষেত্রে স্যাক্রিফাইস করে অন্য যদি তার যুক্তি প্রমাণসহ কোনো যদি মামলা থাকে, সেটা তার বিরুদ্ধে বিচার চলতে পারে। তাদেরকে ফৌজদারি মামলাটা দেওয়া কতখানি যৌক্তিক? আমি খুব একটা যৌক্তিক আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি। একটা জিনিস আজকে বলতে হবে, সৌরভ যে কথাটি বলছেন, আমরা যখন দেখলাম নির্বিচারে ছাত্রদেরকে হত্যা করা হচ্ছে, আমরা দেখলাম সাদা ড্রেস পরা শিশুদের, সে সময় সৌরভ ভাই এটা প্রতিবাদ করেছেন, শিশুদেরকে গুলি করে করে হত্যা করা হচ্ছে। ছোটো আমাদের গ্রাম অঞ্চলে মুরগিকে গলা কাটিয়ে জবাই করার পরে যেভাবে বাচ্চা ছটপট করে এক পর্যায়ে নির্দেশিত হয়ে যায়, আমি দেখলাম আমাদের সন্তান তুলে শিশুগুলোকে সেদিন ছটপট করতে লাফাতে একসময় নিস্তেজ হয়ে গেছিল। একদিন, 2 দিন, 3 দিন অনর্গল হচ্ছিল। আমরা নেমে এসেছিলাম সাংবাদিকরা ঢাকার রাজপথে। সেখানে আমরা এটা গণহত্যা, ছাত্র হত্যার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছিলাম। দুর্ভাগ্যজনক হলো সত্য, আমাদের পাশে সাংবাদিকদের আরেকটি অংশ, তারা সেদিন থেকে রাজাকারের বাচ্চা, সন্ত্রাসী, দেশদ্রোহী বলে উস্কানি দেওয়া হলো এবং এই ছাত্র হত্যাকে উৎসাহিত করলো। এবং সেখান থেকে যে বক্তব্যগুলো হলো, এটা আমার মনে হয় আওয়ামী লীগের কোনো ক্যাডারও সুন্দর লজ্জাবোধ আমাদের সাংবাদিক নেতাদের মুখে। এখন আপনি এই কাজগুলো সেই সময় কিন্তু আমাদের তো করেছে যারা বিবেক বুজ্জিত দলদাসের মতো কাজ করেছে, এদেরকে আমি সাংবাদিক বলি কি বলি? অপরাধ যদি আওয়ামী লীগের লোকের হয়ে থাকে, বিএনপি হয়ে সাংবাদিকও যদি একে অপরাধ করে, সে তো অপরাধী, তাকে আপনার মার্জনা করার সুযোগ নেই।